আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুজা কুকিং স্টাইলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। গরমে বাইরে বেরোলেই যেন হাঁসফাঁস অবস্থা। এই সময় শরীর ভেতর থেকে ঠান্ডা রাখা খুব জরুরি। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি স্পেশাল ড্রিঙ্ক যা আপনার ক্লান্তি দূর করবে নিমেষেই। আজ আমরা ব্যবহার করব চিয়া সিড এবং কতিলাগাম, সাথে থাকবে আমার নিজের তৈরি একটি স্পেশাল মশলা পেস্ট। আপনারা জানেন চিয়া সিডে আছে প্রচুর ওমেগা 3 এবং ফাইবার, যা আমাদের শরীর হাইড্রেট রাখার পাশাপাশি এনার্জিও যোগায়। এটি হজম সাহায্য করবে এবং ওজন কমাতেও কার্যকর। চলুন ঝটপট দেখে নিই। এই শরবতের আসল রহস্য হলো এই পেস্টটি। আমি এখানে পরিমাণ মতো মৌরি, কয়েকটা গোলমরিচ, দুটো এলাচ, সামান্য বিট লবণ আর একটু বেশি করে মিশ্রি দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আমি এখানে চিনির পরিবর্তে মিষ্টিটা ব্যবহার করেছি। আপনারা চাইলে গুড় বা মিষ্টি ব্যবহার করতে পারেন। চিনির তুলনায় মিশ্রি বা গুড় সাধারণত স্বাস্থ্যকর মনে হয়, আর এর উপকারিতাও অনেক বেশি। এই পেস্টটাকে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে সেঁকে নেব। শরবতটি বানানোর জন্য আমি 2 টেবিল চামচ চিয়া সিড অল্প জলে ভিজিয়ে রাখবো। হাতে সময় থাকলে 30 মিনিট ভেজাতে পারেন, তবে হাতে সময় না থাকলে অন্তত 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলেই এগুলো ফুলে উঠবে। কয়েকটা কতিলাগামও ভিজিয়ে দিলাম। দেখুন, কতিলাগামগুলো ভিজে একেবারে বরফের কুচির মতো স্বচ্ছ হয়ে গেছে, আর চিয়া সিডগুলো একদম জেলির মতো হয়ে গেছে। এবার একটি গ্লাসে 2 চামচ ভেজানো কতিলাগাম এবং 2 চামচ চিয়া সিড নিয়ে নিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটা তাজা পুদিনা পাতা আর লেবুর রস। পুদিনা পাতাগুলো একটু হাত দিয়ে ছিঁড়ে দেবেন যাতে এর ফ্লেভারটা পুরোপুরি বের হয়। এরপরেতে দিয়ে দিচ্ছি কিছু আইস কিউব আর আমাদের সেই স্পেশাল মৌরি এলাচের পেস্ট। এখন ঠান্ডা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। গার্নিশের জন্য উপর দিয়ে স্লাইস করে কাটা লেবু আর পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের রিফ্রেশিং সামার স্পেশাল ড্রিঙ্ক। এক চুমুকেই আপনি বুঝতে পারবেন এটা কতটা আরামদায়ক। এই গরমে প্রতিদিন অন্তত একবার এই পানীয়টি খেয়ে দেখুন, শরীর ও মন দুটোই সতেজ থাকবে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।